নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা আদি পুস্তক 40 অধ্যায়ের 1 থেকে 41 অধ্যায়ের 13 পদে দেখেছি কিভাবে যোসেফ কারাবন্দির রাজ কর্মচারীদের স্বপ্নের ব্যাখ্যা করছিলেন এবং ফৌরন রাজার স্বপ্নের সূত্রপাত ঘটেছিল। আজ আমরা 41 অধ্যায় থেকে জানব ফৌরনের স্বপ্নের রহস্য এবং কিভাবে যোসেফ মিশরের অধিপতি হলেন। এরপর 42 অধ্যায়ে দেখব দুর্ভিক্ষের তাড়নায় যাকব তার 10 পুত্রকে খাদ্যশস্যের খোঁজে মিশরে পাঠাচ্ছেন। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আমরা আদি পুস্তকটি ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। গত পর্বে আমরা এই পুস্তকের 41 অধ্যায়ের 13 পদ অবধি আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা এই অধ্যায়ের 14 পদ থেকে আমাদের আলোচনা শুরু করব। আসুন আমরা প্রথমেই আদি পুস্তক 41 অধ্যায় 14 পদটা পাঠ করি। লেখা আছে, তখন ফৌরন যোসেফকে ডাকিয়া পাঠাইলে লোকেরা কারাকূপ হইতে তাহাকে শীঘ্র আনিল। পরে তিনি খৌরি হইয়া অন্য বস্ত্র পরিধান করিয়া ফৌরনের নিকটে উপস্থিত হইলেন। লক্ষ্য করুন, যোসেফ চুল দাড়ি কামিয়ে ফেললেন। আপনাকে মনে রাখতে হবে যে ইব্রিয়রা সেই সময় চুল দাড়ি কামাতো না, কিন্তু মিশরীয়দের ছবি বা মূর্তি দেখলে দেখবেন তারা সবাই মাথা ন্যাড়া করত, দাড়ি গোঁফও রাখত না। অবশ্য শাসকদের মধ্যে অনেকেই তাদের পদমর্যাদা বাড়ানোর জন্য থুতনিতে লম্বা দাড়ি রাখতেন। দুর্ভাগ্যক্রমে কারণ না থাকলে নকল দাড়ি লাগিয়ে নিতেন। তবে সাধারণত মিশরীয়রা তাদের মুখমণ্ডল কেশহীন রাখা পছন্দ করত। এই বিষয়টাতে একটা অসাধারণ বার্তা আছে। এই ব্যক্তিকে কারাকূপ থেকে তুলে আনা হয়েছিল। তিনি খৌরি করলেন আর কারাগারের মলিন বস্ত্র ছেড়ে রাজসভায় যাওয়ার উপযুক্ত পোশাক পরিধান করলেন। তিনি একটি নতুন জীবন পেতে চলেছেন। এটা অনেকটা পুনরুত্থানের মতো। এবার তিনি পরজাতীয়দের কাছে উপস্থিত হবেন। খ্রিস্টের সঙ্গে কি অসাধারণ মিল আমরা এখানে দেখি। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। আমরা 15 পদ পাঠ করি। তখন ফৌরন যোসেফকে কইলেন, আমি এক স্বপ্ন দেখিয়াছি, তাহার অর্থ করিতে পারে এমন কেহই নাই, কিন্তু তোমার বিষয়ে আমি শুনিয়াছি যে তুমি স্বপ্ন শুনিলে অর্থ করিতে পারো। এবারে দেখুন যোসেফ কিভাবে ঈশ্বরের গৌরব করলেন। আসুন আমরা 16 পদ পাঠ করি। আদি পুস্তক 41 অধ্যায় 16 পদ। যোসেফ ফৌরনকে উত্তর করিলেন, তাহা আমার অসাধ্য, ঈশ্বরই ফৌরনকে মঙ্গলযুক্ত উত্তর দিবেন। যোসেফ বুঝেছিলেন এর জন্য ঈশ্বরেরই গৌরব করা উচিত। আবারও বলি, ঈশ্বরের সন্তানের খুব সতর্ক হওয়া উচিত, যেন তার সমস্ত সাফল্যের জন্য ঈশ্বরেরই গৌরব তারা করে। আমরা যদি কারোর জন্য আশীর্বাদ স্বরূপ হই, তাহলে বুঝতে হবে ঈশ্বরই আমাদের মধ্যে দিয়ে সেটা করাচ্ছেন। যোসেফ এটা বুঝেছিলেন, আর তাই তিনি ফৌরনকে ওই কথা বলেছিলেন। ফৌরন যোসেফকে স্বপ্নটা খুলে বললেন। দেখি স্বপ্নটা শুনে যোসেফ কি বললেন। আসুন আমরা 41 অধ্যায় তার 25 পদটা পাঠ করি। তখন যোসেফ ফৌরনকে বলিলেন, ফৌরনের স্বপ্ন এক, ঈশ্বর যাহা করিতে উদ্যত হইয়াছেন তাহাই ফৌরনকে জ্ঞাত করিয়াছেন। যোসেফ বললেন যে স্বপ্ন আসলে একটাই, দুবারে একই কথা বলা হয়েছে। আর স্বপ্নটা যে ফৌরনকে দুবার দেখানো হয়েছে সেটা বিষয়টার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। স্বপ্নটি দেখানোর কারণ হলো যে ঈশ্বর ফৌরনকে জানাচ্ছেন যে তিনি এবারে কি করতে চলেছেন। এরপর তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন। আসুন আমরা 26 থেকে 31 পদ পর্যন্ত পড়ি। 41 অধ্যায় 26 থেকে 31 পদ। ওই 7টি উত্তম গাভী 7 বৎসর এবং ওই 7টি উত্তম শিশু 7 বৎসর, স্বপ্ন এক। আর তাহার পশ্চাৎ যে 7টি কৃষ ও বিশ্রী গাভী উঠিল তাহারাও 7 বৎসর,
এবং পূর্বীয় বায়ুতে শোষিত যে 7টি কৃষ শীষ উঠিল তাহা দুর্ভিক্ষে 7 বৎসর হইবে। আমি ফৌরনকে ইহাই বলিলাম, ঈশ্বর যাহা করিতে উদ্যত হইয়াছেন তাহা ফৌরনকে দেখাইয়াছেন। দেখুন, সমস্ত মিশর দেশে 7 বৎসর অতিশয় শস্য বাহুল্য হইবে, তাহার পরে 7 বৎসর এমন দুর্ভিক্ষ হইবে যে মিশর দেশের সমস্ত শস্য বাহুল্যের বিস্মৃতি হইবে এবং সেই দুর্ভিক্ষে দেশ নষ্ট হইবে। আর সেই পশ্চাৎবর্তী দুর্ভিক্ষ প্রযুক্ত দেশে পূর্বকার শস্য বাহুল্যের কথা মনে পড়িবে না, কারণ তাহা অতীব কষ্টকর হইবে। এটা একটা ভবিষ্যৎবাণী ছিল। 7 বছর ধরে শস্য বাহুল্য চলবে আর তারপর 7 বছর দুর্ভিক্ষ হবে। তারপরে দেখি 32 পদে লেখা আছে, আর ফৌরনের নিকটে 2 বার স্বপ্ন দেখাইবার ভাবেই ঈশ্বর ইহা স্থির করিয়াছেন এবং ঈশ্বর ইহা শীঘ্র ঘটাবেন। এই দুর্ভিক্ষ ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট হয়েছিল, আর তিনি চেয়েছিলেন ফৌরন যেন সেই বিষয়ে অবগত হন। এবারে দেখি যোসেফ ফৌরনকে কি উপদেশ দিলেন। আমরা 33 থেকে 37 পদ পর্যন্ত আসুন পাঠ করি। অতএব এখন ফৌরন একজন সুবুদ্ধি ও জ্ঞানবান পুরুষের চেষ্টা করিয়া তাহাকে মিশর দেশের উপরে নিযুক্ত করুন। আর ফৌরন এই কর্ম করুন, দেশে অধ্যক্ষগণ নিযুক্ত করিয়া যে 7 বৎসর শস্য বাহুল্য হইবে সেই সময় মিশর দেশ হইতে শস্যের পঞ্চমাংশ গ্রহণ করুন। তাহারা সেই আগামী শুভ বৎসরসমূহের ভক্ষ্য সংগ্রহ করুন ও ফৌরনের অধীনে নগরে নগরে খাদ্যের জন্য শস্য সঞ্চয় করুন ও রক্ষা করুন। এই রূপে মিশর দেশে যে দুর্ভিক্ষ হইবে সেই দুর্ভিক্ষের 7 বৎসরের নিমিত্ত সেই ভক্ষ্য দেশের জন্য সঞ্চিত থাকিবে, তাহাতে দুর্ভিক্ষের দেশ উচ্ছিন্ন হইবে না। তখন ফৌরনের ও তাহার সকল দাসের দৃষ্টিতে এই কথা উত্তম বোধ হইল। যোসেফ ফৌরনকে পরামর্শ দিলেন প্রাচুর্যের 7 বছরে সমস্ত উদ্বৃত্ত সংগ্রহ করে সংরক্ষণ করতে, যাতে দুর্ভিক্ষের বছরগুলোতে সেগুলো কাজে লাগে। এই অধ্যায়ের পরবর্তী অংশে আমরা যোসেফকে মিশরের অধ্যক্ষ পদে নিযুক্ত হতে দেখব। আসুন আমরা আরও কয়েকটা পদ পাঠ করি। আমরা 38 থেকে 41 পদ পর্যন্ত দেখি। আর ফৌরন আপন দাসদিগকে কহিলেন, ইহার তুল্য পুরুষ যাহার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন এমন আর কাহাকে পাইব? তখন ফৌরন যোসেফকে কহিলেন, ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞাত করিয়াছেন, অতএব তোমার তুল্য সুবুদ্ধি ও জ্ঞানবান কেহই নাই। তুমি আমার বাটির অধ্যক্ষ হও, আমার সমস্ত প্রজা তোমার বাক্য শিরোধার্য করিবে, কেবল সিংহাসনে আমি তোমা হইতে বড় থাকিব। ফৌরন যোসেফকে আরও কহিলেন, দেখো, আমি তোমাকে সমস্ত মিশর দেশের উপরে নিযুক্ত করিলাম। এই ঘটনার তাৎপর্য লক্ষ্য করুন। শুরুতে যোসেফ কারাগারের অন্তরালে বিস্মৃত, পরিত্যক্ত এবং নিরাশ অবস্থায় ছিলেন, আর এখন ঠিক উপযুক্ত সময় তাকে বের করে আনা হলো, কারণ ফৌরনের স্বপ্নের ব্যাখ্যা আর কেউ করতে পারছিল না। তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই করলেন না, কিন্তু তার উদ্যম ও যোগ্যতার কারণে ফৌরনের কি করা উচিত সেটাও প্রস্তাব করলেন। অবশ্যই এই সব কিছুর মধ্যেই ঈশ্বর তাকে চালনা করছিলেন। সমগ্র বিশ্বব্যাপী দুর্ভিক্ষ হতে চলেছিল। সেই দুর্ভিক্ষ এতটাই দুঃসহ হবে যে মিশরেও তার প্রভাব পড়বে। ঈশ্বর সতর্ক করে দিলেন যে 7 বছর টানা দুর্ভিক্ষ হবে, আর মিশর তার থেকে রেহাই পাবে না। যোসেফের কথা ফৌরনের যুক্তিসঙ্গত মনে হলো, কিন্তু এই কাজ যোসেফের থেকে ভালো আর কে করতে পারবে? ফৌরন বুঝতে পারলেন যে তিনি একজন দক্ষ মানুষ। পটিফরের গৃহে ঈশ্বর যোসেফকে কিভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন এবারে বুঝুন। আমাদের হয়তো মনে হতে পারে যে কেন ঈশ্বর তাকে সেই পরিবারে যেতে দিয়েছিলেন। এখন আমরা বুঝতে পারি যে পটিফরের গৃহে তিনি যথেষ্ট প্রশিক্ষণ পেয়েছিলেন, যেখানে তিনি তার প্রভুর সমস্ত সম্পত্তির দায়িত্বে ছিলেন। আর এখন তিনি সমগ্র মিশর দেশের সব কিছুর দায়িত্ব নিতে যাচ্ছেন। এটি তার জীবনের এক বিশাল পরিবর্তন। তিনি কারাগারের অন্তরাল থেকে উঠে এসে ফৌরনের সিংহাসনের পাশের আসনে অধিষ্ঠিত হলেন। আমরা আসুন আরও একটা পদ পাঠ করি। 42 পদে দেখি লেখা আছে,
পরে ফৌরন হস্ত হইতে নিজ অঙ্গুরীয় খুলিয়া যোসেফের হস্তে দিলেন, তাহাকে কার্পাসে শুভ্র বসন পরিধান করাইলেন এবং তাহার কণ্ঠদেশে সুবর্ণ হার দিলেন। সেই আংটিতে একটি মুদ্রা ছিল। এইভাবে ফৌরন যোসেফকে তার প্রতিনিধি রূপে স্বীকৃতি দিলেন। এখন তার রাজকীয় স্বাক্ষর ব্যবহার করার অধিকার হলো। তাছাড়া তিনি আরও অনেক কিছুর অধিকারী হলেন। আসুন আমরা 41 অধ্যায় 43 থেকে 45 পদ পর্যন্ত পড়ি। আর তাহাকে আপনার দ্বিতীয় রথে আরোহণ করাইলেন এবং লোকেরা তাহার অগ্রে অগ্রে হাঁটুপাতো হাঁটুপাতো বলিয়া ঘোষণা করিল। এইরূপে তিনি সমস্ত মিশর দেশের অধ্যক্ষ পদে নিযুক্ত হইলেন। আর ফৌরন যোসেফকে কহিলেন, আমি ফৌরন, তোমার আজ্ঞা ব্যতি রেখে সমস্ত মিশর দেশে কোনো লোক হাত কি পা তুলিতে পারিবে না। আর ফৌরন যোসেফের নাম সাফনত পানেহ রাখিলেন এবং তাহার সঙ্গে ওন নগর নিবাসী পটিফরের নামক যাজকের আসনত নাম্নী কন্যার বিবাহ দিলেন। পরে যোসেফ মিশর দেশের মধ্যে যাতায়াত করিতে লাগিলেন। সাফনত পানেহর চেয়ে যোসেফ নামটা আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, ফৌরন এমনই নাম দিলেন। প্রাচীন মিশরীয় ভাষা বা কপ্টিক ভাষায় এই নামটির অর্থ হল গোপন বিষয় প্রকাশকারী। এরপরে আমরা 46 পদে দেখি লেখা আছে, যোসেফ 30 বছর বয়সে মিশর রাজ ফৌরনের সাক্ষাতে দণ্ডায়মান হইয়াছিলেন। পরে যোসেফ ফৌরনের নিকট হইতে প্রস্থান করিয়া মিশর দেশের সর্বত্র ভ্রমণ করিলেন। এখানে যোসেফের বয়স বলা হয়েছে, আর তার থেকে বোঝা যায় যে তিনি মিশরে 13 বছর বাস করছিলেন। আমরা জানি যে পানপাত্রবাহক আর মোদকের ঘটনার পরে তিনি আরও 2 বছর কারাগারে ছিলেন। সম্ভবত সেই ঘটনার আগে তিনি কম বেশি 1 বছর কারাগারে ছিলেন। সুতরাং তিনি পটিফরের গৃহে মোটামুটি 10 বছর কাটিয়েছিলেন। এতে আমাদের কিছুটা ধারণা হয় যে মিশর দেশে থাকাকালীন তার জীবন কিভাবে বিভিন্ন সময় পর্বে বিভক্ত ছিল। এই 13 বছর মিশরে অতিবাহিত করার পর যোসেফ এমন একটা পদে অধিষ্ঠিত হলেন যাকে প্রধানমন্ত্রীর সমতুল্য বলা যেতে পারে। পদমর্যাদায় তিনি ফৌরনের ঠিক পরেই ছিলেন। কোনোদিন চিন্তা করেছেন ফৌরন কেন তাকে গ্রহণ করেছিলেন? নিশ্চিতভাবে এর প্রধান উত্তর হলো যে ঈশ্বর তার সহবর্তী ছিলেন। সবসময় এটা স্পষ্ট ছিল। ফৌরনের এত সহজে যোসেফকে গ্রহণ করার পিছনে আরেকটা খুব বাস্তব কারণ থাকতে পারে। অনেক পণ্ডিত মনে করেন ইতিহাসের এই নির্দিষ্ট সময়ে যে ফৌরন রাজত্ব করছিলেন তিনি হিক্সোস রাজাদের একজন ছিলেন। হিক্সোসরা স্থানীয় মিশরীয় ছিল না, তারা আরব মরুভূমি থেকে আগত বেদুইন গোত্রভুক্ত ছিল। তারা ছিল এক যাযাবর জনগোষ্ঠী এবং এক সময় এসে তারা মিশরের সিংহাসন দখল করেছিল। এটা যদি সত্যি হয় তবে ফৌরন প্রকৃতপক্ষে জাতিগতভাবে মিশরীয়দের চেয়ে যোসেফের কাছাকাছি ছিলেন এবং এতে যোসেফের প্রতি তার আস্থা জন্মাতে পারে। আসলে এই হিক্সোস রাজাদের জন্য মিশরের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া কিছুটা কঠিন ছিল যে তাদের প্রতি সম্পূর্ণ অনুগত ও বিশ্বস্ত হবে। বিশ্বস্ততা অবশ্যই যোসেফের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। ঈশ্বর তার জীবনে কাজ করেছেন। এই দৃঢ় বিশ্বাস তার মধ্যে এক বিশ্বস্ততার জন্ম দিয়েছিল, যার ফলে তিনি যার অধীনে ছিলেন তার প্রতি নিষ্ঠাবান থাকতেন। তিনি তার দায়িত্বের প্রতি বিশ্বস্ত ছিলেন, কারণ তিনি জানতেন তার মধ্যে দিয়ে ঈশ্বরই কাজ করছেন। যোসেফ অবশ্যই ফৌরনের প্রতিও বিশ্বস্ততার প্রমাণ দিয়েছিলেন। লক্ষ্য করুন, ফৌরন যোসেফের গলায় সোনার হার পরিয়ে দিয়েছিলেন, যা তাকে ফৌরনের সমান কর্তৃত্ব প্রদান করেছিল। তাছাড়া ফৌরন তার সাথে ওনের যাজকের কন্যা আসনতের বিবাহ দিয়েছিলেন। এই নামের অর্থ হল নিত এর প্রতি উৎসর্গীকৃত। নিত ছিল প্রাচীন মিশরের অন্যতম দেবী। সুতরাং সে একেবারে একজন পরজাতীয় ছিল। যোসেফের জীবনের এই ঘটনাটি প্রভু যিশুর জীবনের সঙ্গে আরেকটি সমান্তরাল দৃষ্টান্ত প্রকাশ করে। যোসেফের স্ত্রী পরজাতীয় ছিল, আর প্রভু যিশু খ্রিস্ট বর্তমানে এই জগৎ থেকে পরজাতীয় কনেকে আহ্বান করছেন, যাকে আমরা
মণ্ডলীপলি। আর এই একই পদে আরও একটি সমান্তরাল দেখা যায়। যোসেফ যেমন 30 বছর বয়সে ফৌরনের সামনে দাঁড়িয়েছিলেন, প্রভু যিশুও 30 বছর বয়সে তার কাজ শুরু করেছিলেন। প্রাচুর্যের এই 7 বছরে তিনি দেশের প্রচুর উৎপাদন সংগ্রহ করে ভাণ্ডারগুলিতে সঞ্চয় করেছিলেন। আসুন আমরা আরও দুটো পদ পাঠ করি, 47 আর 48 পদ। আর সেই শস্য বাহুল্যের 7 বৎসর ভূমিতে অপর্যাপ্ত শস্য জন্মিল। মিশর দেশে উপস্থিত সেই 7 বৎসরে সকল শস্য সংগ্রহ করিয়া তিনি প্রতি নগরে সঞ্চয় করিলেন। যে নগরের চারিসীমায় যে শস্য হইল, সেই নগরে তাহা সঞ্চয় করিলেন। লক্ষ্য করুন, তিনি সকল শস্য সংগ্রহ করিয়া তিনি প্রতি নগরে সঞ্চয় করিলেন। তিনি আগেভাগেই পরিকল্পনা করছিলেন যেন প্রয়োজনের সময় সহজে সেটা বিতরণ করা যায়। যদিও সেই সময় খাদ্যের প্রাচুর্য ছিল, তবুও বিতরণের একটি সমস্যা ছিল। কিন্তু যোসেফ অত্যন্ত বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছিলেন। তিনি নগরগুলোতে খাদ্য সঞ্চয় করছিলেন। উদ্বৃত্ত সংগ্রহ করে তিনি সেটা শহরগুলোর মধ্যে সংরক্ষণ করছিলেন যেন প্রয়োজনের সময় সহজেই তা বিতরণ করা যায়। 49 পদে আমরা দেখি লেখা আছে, এই রূপে যোসেফ সমুদ্রের বালুকার ন্যায় এমন প্রচুর শস্য সংগ্রহ করিলেন যে তাহা মাপিতে নিবৃত্ত হইলেন, কেননা তাহা অপরিমেয় ছিল। মিশরকে বিশ্বের খাদ্যের ঝুড়ি বলা হতো। যোসেফের তত্ত্বাবধানে মনে হয় তখন সেই স্থানকে খাদ্যের একাধিক ঝুড়ি বলা যেতে পারত। অধ্যায়টি এই অংশে যোসেফের পরিবারের কিছু তথ্য প্রকাশিত হয়েছে। আমরা 50 পদ থেকে পাঠ করি। আসুন 50, 51 আর 52 পদগুলি পাঠ করি। দুর্ভিক্ষ বৎসরের পূর্বে যোসেফের 2 পুত্র জন্মিল। ওন নিবাসী পটিফের যাজকের কন্যা আসনত তাহার জন্য তাহাদিগকে প্রসব করিলেন। আর যোসেফ তাহাদের জ্যেষ্ঠের নাম মনস্বী বিস্মৃতিজনক রাখিলেন, কেননা তিনি কহিলেন, ঈশ্বর আমার সমস্ত ক্লেশের ও আমার সমস্ত পিতৃকুলের বিস্মৃতি জন্মাইয়াছেন। পরে দ্বিতীয় পুত্রের নাম ইফ্রহিম ফলবান রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান করিয়াছেন। এই পুত্রেরা দুর্ভিক্ষের আগেই জন্মলাভ করেছিল। তিনি তার জ্যেষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন মনস্বী, যার অর্থ বিস্মৃতিজনক, কারণ ঈশ্বর যোসেফকে ভুলে যেতে দিয়েছিলেন। তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে তার পিতার পরিবারের কথা ভুলে গেছিলেন। শুরুতে তার পরিবারের জন্য মন খারাপ করলেও এখন আর তেমন হয় না। এই অধ্যায়ের শুরুতে আমরা দেখলাম যে যোসেফ কারাগার থেকে মুক্ত হওয়ার পরে খৈরি করে এবং পরিষ্কার পোশাক পরিহিত হয়ে ফৌরনের সামনে উপস্থিত হলেন। আপনার মনে হতে পারে এই খৌরি করা কি আর এমন গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের কাছে এর একটা প্রতীকী তাৎপর্য রয়েছে। ইব্রিয়রা দাড়ি রাখতেন, আর যোসেফ যখন দাড়ি কামিয়ে ফেললেন তখন সেটা আমাদের পুনরুত্থানকেই স্মরণ করিয়ে দেয়, কারণ তিনি তার পুরাতন জীবন পরিত্যাগ করে একটা নতুন জীবন শুরু করছিলেন। সেই সময় থেকে তিনি মিশরীয়দের মতো জামা কাপড় পরতেন, তাদের মতো কথা বলতেন, তাদের মতো জীবনযাপন করতেন। তিনি বলেছিলেন, ঈশ্বর আমাকে ভুলে যেতে দিয়েছেন। তাই তিনি তার পুত্রের নাম মনস্বী রেখেছিলেন। তিনি দ্বিতীয় পুত্রের নাম রাখলেন ইফ্রহিম, অর্থাৎ ফলবান। যোসেফ বেছে বেছে তার পুত্রদের এমন নাম দিয়েছিলেন যাতে বোঝা গেল যে ঈশ্বর তাকে তার পিতার পরিবারকে যে শুধু ভুলে যেতে দিলেন তা নয়, কিন্তু মিশরে তাকে ফলবানও করলেন। এবারে আমরা দ্বিতীয় 7 বছর সময়কালের বিষয়ে ফিরে যাব। আসুন আমরা পাঠ করি 53 পদ। পরে মিশর দেশে উপস্থিত শস্য বাহুল্যের 7 বৎসর শেষ হইল। 7 বছর প্রচুর শস্য উৎপাদন হওয়ার সময়কাল শেষ হলো। এবারে দুর্ভিক্ষ শুরু হবে। এই সময় যোসেফের বয়স ছিল 37 বছর। এই বিষয়টা আমরা পরবর্তী অধ্যায়ের জন্য মনে রাখব। আসুন আমরা এর পরের 2 পদ পাঠ করি, 54 পদ আর 55 পদ। এবং যোসেফ যেমন বলিয়াছিলেন তদনুসারে দুর্ভিক্ষে 7 বৎসর আরম্ভ হইল। সকল দেশে দুর্ভিক্ষ হইল, কিন্তু সমস্ত মিশর দেশে ভক্ষ ছিল। পরে সমস্ত মিশর দেশে দুর্ভিক্ষ হইলে প্রজারা ফৌরনের নিকটে ভক্ষের জন্য ক্রন্দন করিল।
তাহাতে ফৌরন মিশ্রীয়দের সকলকে কহিলেন, তোমরা যোসেফের নিকটে যাও, তিনি তোমাদিগকে যাহা বলেন তাহাই করো। আমাদের মনে রাখতে হবে যে একমাত্র যোসেফের কাছেই তখন খাদ্য ছিল। এখানেই আরেকটা সামঞ্জস্য আমরা দেখতে পাই। যীশুখ্রিস্ট বলছেন, আমি জীবন খাদ্য। এরপরে আমরা 56 আর 57 পদে দেখি লেখা আছে, তখন সমস্ত দেশেই দুর্ভিক্ষ হইয়াছিল, আর যোসেফ সকল স্থানের গোলা খুলিয়া মিশ্রীয়দের কাছে শস্য বিক্রয় করিতে লাগিলেন। আর মিশর দেশে দুর্ভিক্ষ প্রবল হইয়া উঠিল, এবং সর্বদেশীয় লোকে মিশর দেশে যোসেফের নিকটে শস্য ক্রয় করিতে আসিল, কেননা সর্বদেশেই দুর্ভিক্ষ প্রবল হইয়াছিল। এই দুর্ভিক্ষ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। এরপরে আমরা 42 অধ্যায় থেকে আলোচনা করব। যোসেফের জীবনের নাটকীয় ঘটনাগুলো এখন ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করলো। দুর্ভিক্ষের সময় তার জাতিকে রক্ষা করার জন্য যোসেফকে ব্যবহার করা এবং যাকব ও তার পুত্রদের মিশরে স্থানান্তরিত করার ক্ষেত্রে ঈশ্বরের পরিকল্পনার ধারা এখন স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করছে। যোসেফ কারাগারে থাকাকালীন এটা বুঝতে পারেননি, কিন্তু তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার বিশ্বাসের কারণে সর্বদা উৎসাহী ও আশাবাদী থাকতেন। যোসেফ একটি বিশেষ অবস্থানে ছিলেন। অনুমান করে দেখুন তখন কি ঘটনা ঘটছিল। দুর্ভিক্ষ সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল, আর সারা পৃথিবীর মানুষ শস্য কিনতে মিশরে আসছিল। দুর্ভিক্ষের কারণে যাকব বাধ্য হলেন তার 10 পুত্রকে শস্য ক্রয় করতে মিশরে পাঠাতে। কিন্তু কেবল 10 জন কেন? তিনি বিন্যামিনকে কেন পাঠালেন না? তিনি বিন্যামিনকে হারাতে চাইলেন না। বিন্যামিনের কোনো কিছু হলে যাকবকে আর বাঁচানো যেত না। যোসেফ তার ভাইদের চিনতে পারলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না কেন? এর অনেক কারণ আছে। প্রথমত, তারা ভেবেছিল তিনি আর বেঁচে নেই, তাই তারা তার খোঁজ করেনি। তারা তাকে আবার দেখবার আশা না করলেও তিনি তাদের দেখবার আশা করেছিলেন। তারপর আমাদের মনে রাখতে হবে যে অনেকগুলো বছর কেটে গেছে। তাকে যখন বিক্রি করে দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। দুর্ভিক্ষ শুরু হওয়ার ঠিক কত বছর পর তারা মিশরে শস্য ক্রয় করতে গিয়েছিল সেটা বলা নেই, কিন্তু সেটা যদি 1 বছর পরেও হয় তাহলেও তারা যোসেফকে 21 বছর পরে দেখেছিল। তার বয়স তখন প্রায় 40 এবং তিনি মিশরীয়দের মতো পোশাক পরিধান করেছিলেন এবং তাদের মতোই কথাবার্তা আর ব্যবহার করছিলেন। আমরা এই কাহিনীতে আসুন আরও কিছুটা এগিয়ে যাই। আমরা 42 অধ্যায়ের প্রথম পদ থেকে পাঠ করি। আর যাকব দেখিলেন যে মিশর দেশে শস্য আছে, তাই যাকব আপন পুত্রদিগকে কহিলেন, তোমরা পরস্পর মুখ দেখা দেখি করিতেছ কেন? তারা বিষণ্ণ মুখে একে অপরের দিকে তাকাচ্ছিল, বুঝতে পারছিল না কোথায় যাবে, কি করবে। যাকব তখন তাদেরকে আরও বললেন, তিনি আরও কহিলেন, দেখো আমি শুনিলাম মিশরের শস্য আছে, তোমরা তথায় যাও, আমাদের জন্য শস্য ক্রয় করিয়া আনো, তাহা হইলে আমরা বাঁচিব, মরিব না। এটা হচ্ছে বিশ্বাসের একটা উদাহরণ। অনেকেই বলেন যে বিশ্বাস তাদের কাছে খুবই রহস্যময় মনে হয় এবং তারা জানেন না কিভাবে বিশ্বাস করতে হয়। এমন লোকদের যাকবকে দেখাতে হয়। তিনি কাউকে বলতে শুনেছিলেন মিশর দেশে শস্য আছে। তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে সেই শস্য তাদের জন্য জীবন স্বরূপ হবে, তাই তিনি তার পুত্রদের শস্য নিয়ে আসতে নির্দেশ দিয়েছিলেন। এটাই হচ্ছে জীবনদায়ী বিশ্বাস। বাইবেল বলে, প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। প্রেরিত তার 16:31 পদ। আপনি কোনো কথা শুনলেন আর সেটা বিশ্বাস করলেন, এটাই যাকব করেছিলেন। আর এইভাবেই তিনি শস্য পেয়েছিলেন, যা তার পরিবারের জন্য জীবনদায়ী হয়েছিল। আর আপনিও আমি খ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে অনন্ত জীবন লাভ করি। আসুন আজকে আমাদের আলোচনা শেষ করার আগে আরও 2 পদ পাঠ করি আমরা। 42 অধ্যায় 3 আর 4 পদ। পরে যোসেফের 10 জন ভ্রাতা শস্য ক্রয় করিতে মিশরে নামিয়া গেলেন, কিন্তু যাকব যোসেফের সহোদর বিন্যামিনকে ভাইদের সঙ্গে পাঠালেন না, কেননা তিনি কহিলেন, পাছে ইহার বিপদ ঘটে। যদি 10 ভাইদের কোনো বিপদ ঘটে তাহলে কি হবে? একে তো তারা সবাই বড়, কিন্তু আসল কথা হলো বিন্যামিনকে হারাতে যাকবের যত কষ্ট হতো বাকি ছেলেদের হারাতে ততটা হতো না।
বিন্যামিন আর যোসেফ ছিলেন রাহেলের পুত্র, আর রাহেলকে যাকব অত্যধিক প্রেম করতেন, আর তাই তিনি বিন্যামিনকে রেখে বাকি 10 পুত্রকে প্রেরণ করলেন। আমাদের আজকের আলোচিত অংশে যোসেফকে ফোরনের স্বপ্নের ব্যাখ্যা করতে আমরা দেখলাম। তিনি শুধু ব্যাখ্যাই করলেন তা নয়, তিনি তার কি পদক্ষেপ নেওয়া উচিত সেটাও ফোরনকে বলে দিলেন। ফোরন তার পরামর্শ মেনে নিলেন আর তাকেই সেই কাজের ভার দিলেন। আমরা আরও দেখলাম ঈশ্বরের সন্তানের খুব সতর্ক হওয়া উচিত, যেন তার সমস্ত সাফল্যের জন্য ঈশ্বরেরই গৌরব তারা করতে পারেন। আমরা যদি কারোর জন্য আশীর্বাদ স্বরূপ হই, তাহলে বুঝতে হবে ঈশ্বরই আমাদের মধ্যে দিয়ে সেটা করাচ্ছেন। আমাদের আজকের মতো সময় এখানেই শেষ। আমাদের আগামী পর্বে আমরা এই কাহিনীর পরবর্তী অংশ, যা খুবই আকর্ষণীয়, সেই অংশের বিষয় অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্তুতি করিও প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের জীবনের প্রত্যেকটা পরিকল্পনা করে রেখেছো। হয়তো আমরা শুরুতে তা বুঝি না, কিন্তু প্রভু ক্রমশ তা যখন প্রকাশিত হতে থাকে, পিতাগো, আমাদের কাছে আর অন্য কোনো রকম কিছু থাকে না, শুধু তোমার প্রশংসা করার জন্য আমরা শুধু তোমার প্রশংসাই করতে পারি। প্রভু, ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই সত্য আরেকবার নতুনভাবে বুঝতে সাহায্য করলে, যে কিভাবে তুমি তাদের জন্য পরিকল্পনা করে রেখেছো, কিভাবে পিতাগো সেই প্রত্যেকে তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তোমার পরিকল্পনার অংশ হওয়া উচিত, যেন পিতাগো তারা তোমার মধ্যে দিয়ে, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তোমার পরিকল্পনা তাদের জীবনের জন্য প্রকৃত রূপে স্পষ্ট রূপে উপলব্ধি করতে সমর্থ হয়। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে নির্ভরশীল থেকে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা আদি পুস্তক 41 ও 42 অধ্যায় থেকে জানলাম কিভাবে ঈশ্বর যোসেফকে কারাগার থেকে মুক্ত করে মিশরে অধিপতি পদে অধিষ্ঠিত করলেন। যোসেফ অত্যন্ত বিশ্বস্ততার সাথে ফৌরনের স্বপ্নের ব্যাখ্যা দেন এবং আসন্ন দুর্ভিক্ষের জন্য মিশরকে প্রস্তুত করেন। সেই দুর্ভিক্ষের কারণেই তার ভাইয়েরা খাদ্যের খোঁজে মিশরে আসতে বাধ্য হন, যা ঈশ্বরের এক মহান পরিকল্পনার অংশ ছিল। আগামী পর্বে আমরা দেখব কিভাবে শিমিয়ন মিশরে বন্দী হন এবং যাকব পুনরায় তার পুত্রদের মিশরে পাঠান। ততক্ষণ পর্যন্ত প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদে থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, পানপাত্র বাহক। আজকের প্রশ্ন, যাকবের কতজন পুত্র মিশরে শস্য ক্রয় করতে গিয়েছিল? অপশন এ 10 জন, বি 11 জন, সি 12 জন, ডি 5 জন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।